36 পৃষ্ঠার যোগ্যতা সম্পন্ন লোকের দিয়ে রাষ্ট্রে কি হতে পারে সেটা তো আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। সারা বিশ্বের শান্তির দূত হিসেবে পরিচিত একজন মানুষের রাষ্ট্র ব্যবস্থাপনায় দেশে কতটা অশান্ত হতে পারে সেটা তো আমরা দেখেছি। ক্ষমতার পরিবর্তন হলেই সঙ্গে সঙ্গে প্রশাসনের রদবদলটা কেন করতেই হবে, যেমনটি রনি ভাই বলছিলেন যে আমাদের দেশের সংস্কৃতিটাই আসলে এরকম হয়ে গেছে, রাজনীতির সংস্কৃতি যে করতেই হবে। 42 জেলার প্রশাসক নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এই পরিবর্তনটা মানে কেন এতটা জরুরি? পরিবর্তনটা জরুরি এই কারণে যে ধরুন আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছেন আপনি তো সেট অফ প্রমিসেস আপনি মানুষের কাছে দিয়েছেন। সেই প্রমিসেসটা কি? প্রমিসেসটা হচ্ছে আমি মানুষের ভাগ্য পরিবর্তন করব, আমি বাংলাদেশকে এই জায়গায় নিয়ে যাব এবং একটা দৃশ্যমান পরিবর্তন আমি দেখাবো উইদিন 6 মান্থ 180 ডেজ। তো সেটা দেখানোর জন্য তো আপনাকে আপনার আপনি যাদের বিবেচনায়, এমন তো না যে 2-5 মাসের গবেষণা, 17 বছর ধরে আপনি বাইরে থেকে বার্ডস আই ভিউ থেকে রাষ্ট্রটা দেখেছেন, সেখানে আপনার মাথায় কিছু আইডিয়াজ আছে এবং চিন্তা ভাবনা আছে। সেটা করতে যেয়ে আপনাকে অ্যাডমিনিস্ট্রেশনে আপনার কাজগুলোকে তুলে আনতে পারে এই ধরনের লোক দরকার। এখন দেখতে হবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কোনো গুরুতর অসৎ আচরণের অভিযোগ আছে কিনা, তাদের কোনো নৈতিক স্খলনের অভিযোগ আছে কিনা, সবাই দুর্নীতিগ্রস্ত কিনা, তাহলে আপনি বিতর্ক করতে পারেন। কিন্তু গত 17টা বছর যারা প্রশাসনে অবহেলিত, যারা ওএসডি ছিল, যাদের দক্ষতা যোগ্যতাকে মূল্যায়ন করা হয়নি, 17 বছর বাদ দিলাম, গত 2 বছরে কি হয়েছে? আপনি যে বললেন যোগ্যতার কথা, প্রথম আলো প্রশ্ন তুলছে ভিসি দলীয়করণ কেন করতে হবে। আচ্ছা, একটা নির্দলীয় ভিসির অধীনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি পেয়েছি আর কি কি হারিয়েছি? গত 2 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ড অথবা আমার গর্বের, আমি নিজে পড়াশোনা করেছি। তিনি কি নির্দলীয় ছিলেন? মানে তাকে নিয়ে তো অনেক ওইটাও মানে এখন কথা হচ্ছে যে উনি ওনার পরিচয় লুকিয়েছিলেন বলে তো নির্দলীয় ছিলেন না, তাই না? এখন আরিফিন সিদ্দিক স্যার আমার সরাসরি শিক্ষক জার্নালিজমের, উনিও তো দলীয় ছিলেন, কিন্তু ওনার অধীনেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত গুপ্ত রাজনীতির, ছাত্র শিবিরের রাজনীতির, ডানপন্থার রাজনীতির উত্থান ওনার অ্যাডমিনিস্ট্রেশনেই তো হয়েছে। এবং তারা কেউ দলীয় হিসেবে প্রচার করে না আনলেস আনটিল ডাকসু ইলেকশন আমরা সামনে নিয়ে এসেছি। এখন ডাকসু ইলেকশন দিয়ে আমি বলবো 40 থেকে 60% গুপ্তের পরিচয় আমরা সামনে পেয়েছি, এখনো 50-40% গুপ্তরা রয়ে গিয়েছে। তো এখন ঠিক আছে, তাদের কি থাকার অধিকার নেই বিশ্ববিদ্যালয়ে? অবশ্যই অধিকার আছে, কিন্তু পরিচয় লুকিয়ে থাকার তো কোনো যৌক্তিকতা নেই। সেই জায়গায় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের দলীয় পরিচয় থাকতে পারে, কিন্তু যখন আপনি দায়িত্বে আসছেন, বিশ্ববিদ্যালয়ে সবার অভিভাবকের জায়গা, স্পিকার যেমন দল থেকে পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার দল থেকে পদত্যাগ করেছেন, একটা দলের স্থায়ী কমিটির সদস্য চারটেখানি কথা না। এবং এই পদত্যাগটা না করলেও এমন কোনো মহাভারত অশুদ্ধ হতো না, কিন্তু শুধুমাত্র এইটা হচ্ছে জেস্চার, আমি বললাম যে সদিচ্ছা, এই জেস্চার দেখানোর জন্য। এখন ওনারা দলের সাথে কাজ করেছেন, দলের বিভিন্ন রকম গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রাম করেছেন, এটি তো আপনি লুকিয়ে ফেলতে পারবেন না। আমি যে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি আপনি তো লুকিয়ে ফেলতে পারবেন না, তাই না? এখন আমি যদি বলেন যে নাও শাহেদ আলম বিএনপি পক্ষে, এখন ওকে, তাহলে কি আমার সমস্ত অর্জন, সমস্ত ত্যাগ কি এটা কি নস্যাৎ হয়ে যাবে? না, আমারও অধিকার আছে এই রাষ্ট্রের ভালো মন্দ নিয়ে কথা বলা, কাজ করা। সুতরাং সেই জন্য কি পুরস্কৃত করা হচ্ছে তাদেরকে নানাভাবে? অ্যাবসলিউটলি, মানে পুরস্কৃতর বিষয়টা কি? এমন তো আমি বললাম তো যে কোনো অযোগ্য লোককে পদায়ন করা হয়েছে কিনা সেটা দেখতে হবে, কিন্তু শুধুমাত্র দলীয় সমর্থন আছে দেখে আপনি, এবং তারা এত বছর বঞ্চিত নিগৃহীত, তাদেরকে আপনি বাইরে রাখবেন দেশ সেবার সুযোগ থেকে, সেটাও তো হতে পারে না, সেটা আনজাস্টিস। এবং আমি বলার চেষ্টা করছি যে না, দায়িত্ব নেওয়ার পর তিনি দলীয় আচরণটা করছেন নাকি, সেখানে যদি হয় আমরা কথা বলবো, রনি ভাইরা কথা বলবে, প্রথম আলো কথা বলবে, সবাই কথা বলবে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে 36 পৃষ্ঠার যোগ্যতা সম্পন্ন লোকের দিয়ে রাষ্ট্রে কি হতে পারে সেটা তো আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। সারা বিশ্বের শান্তির দূত হিসেবে পরিচিত একজন মানুষের রাষ্ট্র ব্যবস্থাপনায় দেশে কতটা অশান্ত হতে পারে সেটা তো আমরা দেখেছি। সো আমাদের এই যে 36 পৃষ্ঠার যে যোগ্যতা এবং বৈশ্বিক যে স্বীকৃতি, সেটা যদি আপনার অভ্যন্তরীণভাবে কোনো কাজে না আসে, তো আমরা তো দেখলামই অনেক রথী মহারথীদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ। সম্পূরক প্রশ্ন করতে ইচ্ছে করছে, সুতরাং আমরা দেখি না একটু যে যারা দলভাবে পরিচিত কিংবা খুব বেশি সিভিটিভি নাই, তারা কেমন রাষ্ট্র পরিচালনা করতে পারে? দোষের তো কিছু নাই, তাই না?